ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير মনোমুগ্ধকর তেলাওয়াত, একেবারে যেটা শুনলে মানুষ বিমোহিত হয়ে যাবে। মাশাআল্লাহ, তার সুর ভালো ছিল, ইয়াদও যথেষ্ট আছে। وألنا له الحديد اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل
হাসবুক। صدق الله العظيم. অসাধারণ আফান, মুগ্ধ করার মতো তেলাওয়াত। আমরা একটু বিচারিক প্যানেলে যাচ্ছি। আপনি সত্যি বলেছেন, মনোমুগ্ধকর তেলাওয়াত, একেবারে যেটা শুনলে মানুষ বিমোহিত হয়ে যাবে। মোমেন তো তারা যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তো তাদের অন্তরটা কেঁপে ওঠে, এবং যখন তারা আল্লাহর কালামের তেলাওয়াত শোনে তো তাদের ঈমান বৃদ্ধি পায়। জি, চমৎকার তেলাওয়াত করেছো, তবে ব্যাকরণগত কিছু বিষয় রয়েছে যেটা তোমাকে সংশোধন করা জরুরি তোমার ভবিষ্যতের জন্য। আমি তোমাকে স্বল্প একটু তেলাওয়াত করে দিয়েছিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। তো এখানে আসলে একটি পুরো মানে আয়াতটাই একটা বাক্য, এটা যদি তুমি পুরোটা একসাথে পড়তা তাহলে বেশি ভালো হতো। এখানে ভিতরে তুমি দুই জায়গায় অক্ফ করেছো, না করলে ভালো হতো, উত্তম হতো। তারপরে ইন্নি, এখানে অক্ফ গণ্যাটা খুব বেশি হয়ে গেছে, এটা না করলে ভালো হতো। মিলায় পড়াটা বেশি উত্তম এখানে। জি, এগুলো খেয়াল করবে, তাহলে তোমার পড়া আরো সুন্দর হবে এবং আন্তর্জাতিক মানের পড়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে তার তাজভিদ এবং হেফজের ব্যাপারে যে এরকম আর একটু মস্কের দরকার আছে, সিফাতগুলি আর একটু মস্ক করলে, শোটটা আর একটু মস্ক করলে তাহলে আরও গতি পাবে, এটা মনে করি। কিন্তু এখন এক্সিলেন্ট, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম আলিউর রহমান খান। মাশাআল্লাহ, তার সুর ভালো ছিল, ইয়াদও যথেষ্ট আছে, কিন্তু ওয়াকফ ইবতেদার ব্যাপারে তার উস্তাদদের যত্নবান হতে হবে। বিশেষ করে ওয়া আলান্না লাহুল হাদিদ, এখানে থামার কোনো প্রয়োজনই তোমার ছিল না, কারণ অত্যাইরে তুমি থেমেছো। জি, তা এটা ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাত পড়া উচিত ছিল। এগুলো খেয়াল করতে হবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে। বারাকাল্লাহু ফিক। আমাদের সাথে আছেন মোহতারাম শফিকুল ইসলাম, আপনার একটু মন্তব্য শুনবো। আসলে সত্যি বলতে স্যার, প্রতি বছরেই বাংলা ভিশনের এই প্রোগ্রামটা যখন শুরু হবে আমরা সে অপেক্ষায় থাকি এত চমৎকার তেলাওয়াত শোনার জন্য। অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ সে আগামীতে অনেক ভালো আমরা করবে। তো আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার প্রতিষ্ঠান গত কয়েক বছর জুড়ে এখানকার প্রতিযোগীদের ওমরা করার সুযোগ করে দিচ্ছে, তো আপনার সেই অনুভূতিটা কেমন? এটা এক কথায় অসাধারণ স্যার। এটা সৌভাগ্য যে আসুনা ট্রাভেলসের, যে এত চমৎকার একটি প্রোগ্রামের সাথে কোরআনের সাথে টাচে থাকতে পারতেছে। এই জন্য আমরা আসলে সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের নিয়াত পরিপূর্ণভাবে আছে যে যতদিন এই কোরআন থাকবে ইনশাআল্লাহ আসুনা ট্রাভেলস সাথে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। এটা চমৎকার ঘোষণা, এই জন্য আল্লাহ তাআলা আপনার এই খেদমতের মধ্যে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো আমাদের মুফাসসিরের কাছ থেকে। হাফেজ আফফান বিন খুরশিদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 34 নং সূরা সাবার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা মেসেজ দিয়েছেন। প্রথমত, হযরত দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ সেটা ব্যক্ত হয়েছে। দ্বিতীয়ত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জিনদের ব্যাপারে একটা ভ্রান্ত আকীদা ছিল যে জিনরা গায়েবের খবর জানতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটালেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে সেটাকে লুকিয়ে রাখলেন। জিনরা এটা জানতেও পারেনি, সংবাদও দিতে পারেনি, প্রমাণ করে দিলেন যে জিনরা গায়েবের খবর জানে না। তৃতীয়ত, ইয়ামেনের সাবা সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র নেয়ামত ছিল, তারা সেই নেয়ামত অস্বীকার করলো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, সেটা ব্যক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার তেলাওয়াতে ভাইয়া একটা জিনিস ছিল, দর্শকদেরকে যে কথা বলতে চাই, যেটা হিলিং থট, তা হলো আল্লাহ বারবার বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ছুটে আসো। আল্লাহর কাছে ছুটে আসার জন্য যে রশি ধরে আল্লাহর কাছে ছুটে আসতে হবে তা হলো কোরআন। এই কোরআনের আহ্বানেই আমরা আমাদের এই বন্ধুর কণ্ঠে শুনতে পেলাম। মন খারাপের দিনে কোরআন তেলাওয়াত শুনবেন, যেদিন কোরআন তেলাওয়াত ভালো করে শুনবেন সেদিন দেখবেন যে আপনার গোটা কাজের মধ্যে, সময়ের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা আছে। প্রশান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটি তেলাওয়াত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।